আসসালামু আলাইকুম। সাথের ঘরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সরিষা ভাপা রান্না করব ছোটো মাছ দিয়ে। খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আজকে যে প্রথম করছি তা না, এটা আমি মাঝে মাঝে করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতেই পারতেছেন একটা বাটির মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছি, সেখানে লবণ দিছি, একটু করে হলুদ দিলাম, তারপরে একটু গোটা সস দিলাম আর একটু অল্প পরিমাণ মরিচ দেব, বেশি দিব না, যেহেতু কাঁচামরিচ দিচ্ছি আর ছোটো মাছের তরকারি হবে সেটা। তো এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। তো খুবই ভালো করে কিন্তু তার সাথে এখন তেল দিয়ে দিব, তেল দিয়ে পরে একাত্র মিশিয়ে মাখিয়ে নিতে হবে। এটা আপনারা বাসায় ইচ্ছা করলে রান্না করতে পারেন, এভাবে খুবই ভালও লাগে। এটা কিন্তু বড় মাছও রান্না করলেও ভালো লাগবে, সাথে কিন্তু একটু সরিষা দিলে বেশি টেস্টটা বৃদ্ধি করে। তো যে মাখিয়ে নিলাম, মাখানোর পর আমি এটার মধ্যে ছোটো মাছগুলো দিয়ে দিব। ছোটো মাছগুলো দেওয়ার পরে কিন্তু ভালো করে মশলাগুলো মিশাতে হবে, যেন প্রত্যেকটা মাছের সাথে মশলাগুলো মিশে যায়। তো দেখতেই পারতেছেন আমি মিশাচ্ছি, হয়তো আমি ভালো করে আপনাদের ভিডিওগুলো দিতে পারি না আপনাদের, তারপরেও আমি আপনাদের কাছে আশা করি আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের পরিবার সদস্য বানিয়ে নেবেন। এই যে দেখেন আমি একটা টিফিনকার বাটি, এটার মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আমি সরিষা বাটাটা বেটে ভালো করে, তারপরে এটা আমি একটা ছাঁকনি দিয়ে পরে ছেঁকে নিয়ে পানি বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন ওইটা আমি এখন এই যে দিয়ে দিতেছি সরিষার বাটাটা। তো দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন পানির সাথে মিশে যায়। তো এই যে মিশানোর পরে ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিব, জানি এটা কোনো ভাপ না বের হয়, সুন্দর করে হয়। তো এটা দিয়ে দিব প্যানে। আমি চুলা আগেই বসিয়ে রাখছিলাম একটা প্যান, দেখতে পাচ্ছেন প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি এখন বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে চাপ দিয়ে ঢেকে রেখে দেব, জানি বাতাসটা না বের হয়। তো এই যে দেখেন আমি ঢেকে দিছি, ঢেকে দেওয়ার পরে এই যে আমি এখন আবার ফিরে আসছি, দেখবো হয়েছে কি নাকি, কি অবস্থা হয়েছে ভিতরের। তো চলুন দেখা যাক। এখন আমি কিন্তু আগে দেখি নাই, তো প্রথম এই যে দেখছেন কি অবস্থা। আর বিশ্বাস করবেন না, এত সুন্দর ভালো একটা ফ্লেভার বের হয়েছে। পরে আমি এই মাছটা একটু মুখে দিয়ে দেখছিলাম, অনেক টেস্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।